নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের পাটিসাপটার একটা নতুন পদ্ধতি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, যেটা একদম পুষ্টিগুণ সম্পূর্ণ একটা রেসিপি। এখানে দেখুন আমি নিয়েছি একটা বিট, সেটাকে ভালো করে ধুয়ে খোলা ছাড়িয়ে নিয়েছি। এবারে এটাকে আমি রাফলি চপ করে নেব। খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি মোটাও করব না, কারণ এটাকে আমি মিক্সিং বলে দিয়ে পেস্ট করে নেব। তাই এটাকে আমি মোটা মোটা করেই কিন্তু কেটে নিয়েছি। এখানে দেখুন সব কাটা আমার হয়ে গেছে। মিক্সিং বলে সব কেটে রাখা বিটটাকে দিয়ে দিলাম, দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। পেস্টটা যখন আমি করেছি তখন তার মধ্যে অল্প সামান্য একটু জল অ্যাড করেছি। এখানে দেখুন ছাঁকনির সাহায্যে সেই জলটাকে আর বিটের রসটাকে ছেঁকে নিলাম। এটাকেই আমি পাটিসাপটা তৈরি করার জন্য ব্যবহার করব। তাই বললাম এটা পুষ্টিগুণ সম্পূর্ণ একটা রেসিপি। এখানে দেখুন নিয়েছি একটা বড় সাইজের বোল, তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চালের গুঁড়ি, এটা আতপ চালের গুঁড়ি, হাফ বাটি ময়দা, আর তার থেকেও কম সুজি। দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি, গুঁড়ো দুধ আর পরিমাণ মতন নুন দিয়ে আগে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি বিটের রসটা ব্যবহার করছি। প্রথমেই কিন্তু বিটের রসটা দিলাম না, দিয়ে ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটা বা গাঢ় হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। দিয়ে দেখুন ভালো করে মিক্সড করে নিচ্ছি। যেহেতু এতে গুঁড়ো দুধ ব্যবহার করেছি, তাই এটা কিন্তু খাওয়ার সময় একটুও বিটের গন্ধ ছাড়বে না। এখানে ক্ষীরটা বানানোর জন্য দুধ জাল দিতে বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2টো ছোট এলাচ, আর দিয়ে দিচ্ছি খেজুর গুড়ের পাটালি, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবো। দিয়ে দিলাম গুঁড়ো দুধ, দিয়ে অল্প সামান্য একটু মিশিয়ে নেব। এর মধ্যে দেখুন গুঁড়ো দুধটা মিশে যাওয়ার পরে তারপরে অ্যাড করলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করে রাখা ছানা। ছানাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ক্ষীরটা গাঢ় হয়ে আসছে। রঙটাও দেখুন সুন্দর এসেছে। এবারে ক্ষীরটাকে আমি নামিয়ে একটা বাটিতে রেখে দিলাম। এখানে আমি পাটিসাপটাটা যে কড়াইতে করব সেটাকে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। সেটাকে ভালো করে স্প্রেড করিয়ে নিচ্ছি যাতে পাটিসাপটাটা কড়াইয়ের মধ্যে না লেগে যায়। এখানে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি 1.5 হাতার মতন ব্যাটার কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে রুটি বা গোলা রুটি যেভাবে তৈরি করি সেইভাবে এটাকে স্প্রেড করিয়ে একটা গোলাকার আকৃতি দিয়ে দিলাম। দিয়ে ওপরটা ভালো করে হয়ে গেলে তারপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ক্ষীরটাকে লম্বা করে স্প্রেড করিয়ে দিলাম। দিয়ে খুব আলতোভাবে এটাকে আমি রোল করে নেব। খুব বেশি তাড়াহুড়ো কিন্তু করবেন না, আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে রান্নাটা করবেন, না হলে কিন্তু পাটিসাপটাটা ভেঙে যাওয়ার ভয় থাকে। এখানে দেখুন একটা পাটিসাপটা তৈরি হয়ে গেছে, আবার আরেকটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে আবার ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে গোলাকার আকৃতি করে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ওপর দিকটা ভালোভাবে হয়ে যেতে দেব। তারপরে ক্ষীরটাকে আবার লম্বা করে স্প্রেড করে দেবো। দিয়ে আবার আলতো হাতে একইভাবে পাটিসাপটাটাকে রোল করে দেবো। তাহলেই কিন্তু আমার পুষ্টিগুণ সম্পূর্ণ
লাল পাটিসাপটা একদম তৈরি হয়ে যাবে। এখানে দেখুন এই পাটিসাপটাটাও তৈরি হয়ে গেছে। একইভাবে দেখুন আমি সব পাটিসাপটাগুলো তৈরি করে নিয়েছি। আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। রান্নাটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আজকের রেসিপি কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।